পথচারীরা সবাই ফুটপাত ব্যবহার করি। বাস স্টপ সামনে, যারা বাস উঠবেন কাইন্ডলি সামনে চলে যাবেন। বাস স্টপ সামনে যারা বাস উঠবেন কাইন্ডলি একটু সামনে চলে যায়। যারা বাস উঠবেন কাইন্ডলি একটু সামনে চলে যায়। বাস স্টপ সামনে। দেশটাকে সুন্দর করি, দেশটা আমাদের, সুন্দর করার দায়িত্ব আমাদের। সবাই এগিয়ে আসি, দেশটাকে সুন্দর করতে সাহায্য করি। আচ্ছা, আপনাদের এই যে পরিশ্রম করতেছেন অনেক দিন ধরে আপনারা প্রচুর, কিন্তু যখন পুলিশ নামবে তখন তো আপনারা থাকবেন না। কিন্তু আপনাদের কিন্তু এখন দুইটা কাজ করতে হবে, সেটা হলো পুলিশকে স্বাধীন করা আর বিচার বিভাগ স্বাধীন করা। তাইলে এত কষ্ট আর আপনাদের নিজের নেমে করতে হবে না। যখন পুলিশ সুদ ঘুষ না খাবে, স্বাধীন থাকবে, যেখানে অন্যায় থাকবে সেখানেই অ্যাকশন নিবে। এই যে পোস্টার দেখতে পাচ্ছি আপনাদের কিছু ছাত্র ভাই বোনরা পোস্টার নোংরা পরিষ্কার করতেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু একটা আইন আছে যে যেখানে সেখানে পোস্টার লাগানো যাবে না, কিন্তু ওই আইনের প্রয়োগ নাই। তো পুলিশ এবং বিচার বিভাগ এই দুইটা জায়গা নিয়ে আপনারা স্বাধীন করার জন্য কাজ করবেন কিনা? ইনশাল্লাহ দেশে অনেকগুলো আইন রিফর্ম করা হবে। আমরা সবগুলো দিকে দেখব ইনশাল্লাহ। আপনারা সবার দোয়া থাকলেই হবে। অনেকগুলো আইনে আবার রিফর্ম করা হবে। সবাই দোয়া করবেন। ওকে, থ্যাংক ইউ। আমরা শুনলাম এখানে যেই স্লোগান দিছে হ্যান্ড মাইক দিয়ে ওরা বলতেছে যে সবাই ফুটপাথ ব্যবহার করি আমরা। এখানে ফুট ওভার ব্রিজ দেওয়া হয়েছে, তারপরও মানুষ এখানে নিচের থেকে আসা যাওয়া করে। তো এই যে দেখতে পাচ্ছেন গ্রিল দেওয়া ছিল, এখানে গ্রিলগুলো আন্দোলনের সময় ছুটেই ফেলানো হয়েছে। ওরা আবার ছাত্ররা দেখতে পাচ্ছি এখানে এক পদের রশি দিয়ে ওই গ্রিলগুলো আটকাই দেওয়া হয়েছে। তো ভাই একটু কথা বলি আপনার সাথে। আপনাকে দেখছি অনেকক্ষণ যাবত আপনি এই যে ট্রাফিকের কাজ করতেছেন, অনেক কষ্ট করতেছেন, গরম, তারপর রৌদ্র। তো আপনারা যে কষ্টটা করতেছেন, আপনারা স্টুডেন্ট মানুষ, এই যে কষ্ট করতেছেন, আপনারা যখন থাকবেন না, আপনাদের এই যে একটা নিয়ম করছেন, এখন সবাই পথচারী বা গাড়িওয়ালারা সবাই আপনাদের প্রতি খুশি। কিন্তু যখন পুলিশ আসবে, পুলিশ যদি সেই আগের মতো হয়ে যায়, এই ব্যাপারটা নিয়ে আপনারা কাজ করবেন কিনা? যে পুলিশকে স্বাধীন, যেমন ইউরোপ আমেরিকার পুলিশ যেরকম স্বাধীন, এইরকম এই যে একটা সুযোগ পাইছেন আপনারা এখন, বাংলাদেশে এই সুযোগ তো আর কোনোদিন আসবে না। এই সুযোগে পুলিশকে এবং বিচার বিভাগ আপনারা স্বাধীন করার চেষ্টা করবেন কিনা? না, অবশ্যই স্বাধীন করা উচিত। পুলিশকে যদি সব দায়িত্ব দিয়ে দেওয়া হয়, পুলিশ যদি যথাযথভাবে পালন করে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমরাও চাই পুলিশ করুক তাদের দায়িত্ব যথাযথভাবে পূরণ। কিন্তু যদি তারা দায়িত্ব পালন করতে অক্ষম হয়, তাহলে আমরা আবার বাধ্য হবো আমাদের অ্যাক্টিভিটি আগের মতো করতে। না, বাংলাদেশের বর্তমান যে পুলিশ, এই পুলিশ তো এদের দিয়ে কাজ হবে না, এদেরকে ঢেলে সাজাতে হবে। অবশ্যই পুলিশ অফিসারদের চাকরির থেকে বের করে দিতে হবে, আমরাও এটা দাবি করি। অফিসারদের দায়িত্ব দিতে হবে এবং তাদের বউ বাচ্চা ফ্যামিলির সকল খরচা বহন করবে রাষ্ট্র, কিন্তু তারা জনগণের সেবা করবে। অবশ্যই এইরকম যদি আপনারা একটা কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারেন, আর পুলিশ যদি কারো টেলিফোনে ভয় না পায়, মনে করেন পুলিশ সরকারি দল আসলেই তাদের এমপি মিনিস্টারদের কথা শুনতে হয়, আর পুলিশকে যদি ইন্ডিপেন্ডেন্ট করতে পারেন আপনারা, যে পুলিশ কারো কথা শুনবে না, পুলিশ জনগণের সেবা করবে, জনগণের চাকর পুলিশ, এরকম একটা জায়গায় নিয়ে আসবেন কিনা পুলিশের? আমরাও চাই এটাই হোক। পুলিশ কারো কথা শুনুক, এটা আমরা চাই না। কারণ পুলিশ যদি অন্যের কথা শুনে তার কাজ করে, তাহলে তো পুলিশ আর আমাদের জনগণের রইল না, পুলিশ হয়ে গেল কারো একজনের গোলাম। আমরা গোলাম চাই না, আমরা চাই স্বাধীনভাবে, স্বাধীন দেশে পুলিশও স্বাধীনভাবে কাজ করুক, আমরাও যেন স্বাধীনভাবে বাঁচতে পারি। এই জিনিসটা যদি আপনারা কায়েম করতে পারেন, তাইলে কিন্তু আপনাদের এই যে কষ্ট করতেছেন, আপনাদের ভাই বোনরা রক্ত দিচ্ছে, অবশ্যই বহুত আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা জীবন দিয়ে গেছে, নতুন করে বাংলাদেশ স্বাধীন আমরা বলতেছি যে স্বাধীন হয়েছে, কিন্তু এখনও কিন্তু স্বাধীন হয় না। দুর্নীতিবাজ লোক কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে। জি, তো এই জিনিসটা যদি আপনারা নতুন করে কঠোর আইন করতে পারেন, বা পুলিশকে এবং বিচার বিভাগকে যদি স্বাধীন করতে পারেন, তখনই কিন্তু আপনাদের এই রক্ত, আপনাদের এই কষ্ট তখনই সাফল্য হবে। আপনি কি মনে করেন? জি, অবশ্যই। কারণ আমরা যদি এত কষ্ট করেছি, মানুষ মারা গিয়েছে, আমরা এখনও কিন্তু মাঠ ছাড়িনি, আমরা এখনও রাজপথে দাঁড়িয়ে আছি। কেন? কারণ আমরা চাই যেন আমরা যেই দাবির জন্য করেছি, যেন সবাই সঠিকভাবে বাঁচতে পারে, কেউ যেন কারো গোলাম হয়ে না থাকে। আমরা চাই যে পুলিশ আসুক। যেমন আমাদের কিন্তু আরও বাহিনী আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, তারা কিন্তু কারো কথা শোনে না। তারা যদি রাস্তায় বেরোয়, আমরা তাদেরকে সম্মান দেই, ভয়ে কিন্তু দেই না। আমরা পুলিশকে সম্মান দিই, পুলিশ পিছনে গেলে আমরা ঠিকই তাদেরকে একটা গালি দিই। কেন দিই? কারণ তারা ঠিকভাবে কাজ করতে পারে না। আমরাও চাই তারা যেন ঠিকভাবে কাজ করে। আমরা চাই পুলিশ পুরো বাহিনীটা আবার ঢেলে সাজানো হোক, যারা কিনা উপরের পর্যায়ে আছে তাদেরকে সরিয়ে আবার নতুন করে যোগ্য যারা আছে তাদেরকে দেওয়া হোক। থ্যাংক ইউ।